ঢাকায় গত 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টায়ও রাজধানী ও আশেপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও জানানো হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 6টায় ঢাকার তাপমাত্রা ছিল 24.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 98%। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কোনো অঞ্চলে 24 ঘন্টায় 1 থেকে 10 মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, 11 থেকে 12 মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, 23 থেকে 43 মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারী, 44 থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং 88 মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বৃষ্টিপাত হিসাবে গণ্য করে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 72 ঘন্টায় ঢাকা সহ দেশের সব বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে জানিয়েছে। বুধবার সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ভারী বর্ষণজনিতর কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে ঢাকায় গত 24 ঘন্টায় 206 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আজও রাজধানী ও আশেপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।